আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শীতকালে হাঁসের মাংস আর রুটি পিঠা না খেলে কি শীত জমে বলেন? তো এইজন্য আজকে হাঁসের মাংস এবং রুটি পিঠা বানাতে চলে আসলাম। আপনারা যারা আমাদের ডেইলি ভ্লগ দেখেন তারা জানেন আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার নানুর বোন একটা হাঁস নিয়ে আসছিল। ওই হাঁসটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। আমি হাঁসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই কারণে ভিডিও করতে গেছিলাম। তখন হাঁসটা ছুটে গিয়েছিল, তারপর রান্নার সময় অনেক ঝামেলা হয়েছিল। তো সেই হাঁসটাই কিন্তু আজকে রান্না করতেছি। হাঁসটাকে ভালো করে কুটে ধুয়ে নিয়েছি আর এখানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, সেখানে সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভাজতে হবে। চুলাটা মিডিলে দিয়ে আমি ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এখানে কিন্তু নারিকেল বাটা দিয়ে দেবো। হাঁসের মাংস মানেই নারিকেল বাটা থাকতে হবে, তাছাড়া কিন্তু হাঁসের মাংস মজা হবে না। এই নারিকেল বাটাটা আপনারা তেলের উপরে দেওয়ার চেষ্টা করবেন আর তারপর এটাকে ভালোভাবে ভেজে নেবেন। তেল ছাড়া যদি দেন তাহলে কিন্তু নারিকেল বাটার একটা গন্ধ আসবে, কিন্তু তেলের উপর দিলে কোনো গন্ধ আসবে না। তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম। তারপরে এখন এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে ভালো করে আবার ওইটাকে একটু মিশিয়ে নেব। মশলাটাকে এভাবে ভালো করে আলতোভাবে নেড়ে 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 কষাতে হবে। এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে মশলাটাকে আবারও পূর্বের ন্যায় ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমার মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর এই যে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে কিন্তু হাঁসের মাংসটা, পুরো একটা হাঁস এইখানে আছে। এই হাঁসটা আজকে রান্না করব। তারপরে এই যে হাঁসটা দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলার মধ্যে। এই যে তারপরে কিন্তু মশলার সঙ্গে হাঁসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এখন এটাকে একটু ঢেকে দিব। এটা একটু ভালো করে কষতে থাকবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে একটু এটাকে ঢেকে দিলাম। ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম কিছুক্ষণ সময় কষানোর পরে। তারপরে এটাকে আবার একটু নেড়ে দিলাম। এই হাঁসটা আমরা অনেক আগেই খেতাম, কিন্তু মামা আসবে আসবে করে মামা আসে নাই, সেজন্য আর হাঁসটা খাওয়া হয়নি। ভাবছিলাম যে মামা আসলে তারপরে সবাই মিলে একসাথে খাবো, কিন্তু মামা আর আসেও নাই। তারপরে একটু দেরিতে হাঁসটা খাওয়া হচ্ছে। এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে হাঁসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু একটু তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বেরিয়ে গেছে। এখন বুঝতে হবে যে হাঁসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যে এখানে একটু ঝোল দিয়ে দেব, দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে হাঁসে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, দেখেই কিন্তু ইচ্ছে করছে হাঁসটা খাই খাই এমন একটা ভাব। তারপরে এটাকে ঢেকে দিলাম। আর যেহেতু হাঁসের সঙ্গে আজকে রুটি পিঠা করব, এই পাশে কিন্তু চালের গুঁড়াটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে গরম গরম এটাকে এখন ছেনিতে ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে মথে নিতে হবে, অনেকটা গরম। আর এই যে হাঁসের মাংসটা এখন একটু নেড়ে চেড়ে দেবো, আবার একটু ঢেকে দেব। আর এই যে আম্মু কিন্তু আটাটাকে খুব সুন্দর করে মথে নিচ্ছে। একটু পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর এই যে এখন আমি কিন্তু মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে দিলাম। হাঁসটা ধরতে গিয়ে আমার আপু পায়ে অনেক ব্যথা পাইছে। তারপরে কিন্তু এটাকে আবার একটু নেড়ে দিলাম। আর এখন আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিলে কিন্তু হাঁসটা খেতে খুব মজা লাগবে। এই যে বলক উঠে গেছে। তারপরে এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি এখন। আর এখানে একটু দিয়ে দিলাম
গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ঢেকে রেখেছি। আর এখানে কিন্তু আম্মু আটাটাকে ভালো করে মথে নিয়েছে। আর এভাবে করে একটা চিকন একটা ডো বানিয়ে নিয়েছি। সেইখান থেকে কিন্তু সুতা দিয়ে দেখেন, সুতার সাহায্যে কত সুন্দর করে একটা একটা করে প্যাড়া বানাচ্ছে। এরকম করে নিলে কিন্তু রুটিগুলো সব সমান হবে, সমানভাবে প্যাড়া হবে। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা প্যাড়াই কিন্তু সমান হয়েছে। আর আমি এখানে কিন্তু ইতিমধ্যে একটি রুটি বেলে ফেলেছি। দেখেন রুটিটাও কিন্তু অনেকটা পাতলা এবং স্মুথ হয়েছে, অনেক সুন্দর একটা রুটি হয়েছে। আপনার আটা যদি সিদ্ধ হয় তাহলে রুটিটা খুব সুন্দর হবে। তো এই রান্নার পরে ফাইনাল লুক, এই যে খাবার বেরিয়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। রুটিগুলো কিন্তু দেখেন একদম ধপধপে সাদা করে ভাজা হয়েছিল। তারপর এখন খাচ্ছি আমরা। যে আমার খাবার দাবারের মধ্যে আমার এই হাঁসের মাংসটা আমার খুব পছন্দের একটা খাবার। এই হাঁসের মাংসের সাথে হোক ভুনা খিচুড়ি অথবা রুটি অথবা ভাত, মানে যেটাই হোক, কিন্তু এটা আমার খুব পছন্দের একটা জিনিস হাঁস। কারা কারা আমার মতো হাঁস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।